তার এই বইটি পাণ্ডুলিপি পছন্দ করে আমরা একটি বই প্রকাশ করেছি। এই বইটির নাম জীবন বাংলা। বইটির প্রচ্ছদ দেখলে বোঝা যায় জীবনের সঙ্গে বাংলার যে প্রকৃতির মিল, সেই মিলের সাথে মিশ্রণ এই কবির কবিতাতে আমরা দেখতে পাই। আমরা এই কবির কবিতাতে এটা উপলব্ধি করি। বইগুলা সুন্দর করতে পারেন, মেঘের ভেলায় বইগুলা সুন্দর করতে ধরেন। সেই কবি যদি হন রাজনৈতিক সচেতন, তখন তার কবিতা দেশ জাতি সমাজ নিয়ে, সমাজের নানান অসঙ্গতি নিয়ে উদ্ভাসিত হয়। শরীফুল ইসলাম তেমনি এক মা মাটি মানুষ ঘনিষ্ঠ জীবনবাদ হিসেবে প্রকৃতি ও রাজনৈতিক তার কবিতার পরতে পরতে পাঠক তার কবিতা পাঠে প্রকৃতি এবং রাজনৈতিক নানা অসঙ্গতি মিশ্রণ অনুভব করবে। পাঠক কবিতা আন্দোলনের আস্বাদন নিতে পারবে, এ কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কবি সম্বন্ধে এটুকুই বলা হয়েছে। শরীফুল ইসলাম 1965 সালের 25শে ডিসেম্বর নওগাঁর পোরশা জেলায় জন্মগ্রহণ করেছেন। 80-র দশক থেকে একটা জোরে বলেন, জোরে বলেন। জীবন বাংলা কবিতা ধন্যবাদ কবিকে। কবি 80-র দশক থেকে লেখালেখি করলেও উনি কখনো বই প্রকাশ করেন নাই। মানুষজন প্রকাশনী তার প্রথম কবিতার বই প্রকাশ করেছেন। কবি এজন্য আমাদের ধন্যবাদ দিয়েছেন, মানুষজন প্রকাশনীকে ধন্যবাদ দিয়েছেন। এবিএম সোহেল রশিদ তার অনুভূতি ব্যক্ত করেন। বইটির প্রচ্ছদ হাতে নিলেই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি মনে পড়ে যায়। এই যে বাংলাদেশকে যিনি ধারণ করেন, তার হাতে বাংলা ভাষা নান্দনিক রূপ প্রকাশ পাবে, সেটাই স্বাভাবিক। তার কবিতা পড়লে তার শব্দ চয়নের দক্ষতা, বাক্য নির্মাণের দক্ষতা অভিভূত করে। তার জীবন বাংলা, তার কবিতার 4টি লাইন আমি পড়ছি। বাংলা আমার ছিন্ন বুকের রক্ত স্বাধীন লেখা, বাংলা আমার জীবন মরণ হৃদয় পতাকা, বাংলা আমার নদীর বুকে শুধু ঢেউয়ের তরি, বাংলা আমার ছোট্ট যেন। এভাবে বাংলাকে যিনি চেনেন, বাংলাকে যিনি ভালোবাসেন, তার সাথে জীবন বাংলা শুধু দেশপ্রেম নয়, তিনি মানব প্রেমকেও তার দেখা গ্রাম বাংলাকে, তার দেখা মায়ের আদর স্নেহ ভালোবাসাকে, তার ভালোবাসার মানুষকে একটি বইয়ের মধ্যে তিনি বলাবন্দি করেছেন। সাধুবাদ জানাই তাকে, আবারও সাধুবাদ জানাই মানুষজন এবং মানুষকে তাদের যে রুচিশীলতা প্রতিটি পক্ষকে যেভাবে প্রকাশ করছে। আমাদের আশা পক্ষদের ছাড়াই যে নতুনের পথ সৃষ্টি করেছে, সেটা আরো ব্যবহার। ধন্যবাদ সোহেল হোসেন। গণমানুষের আবৃত্তিকার আমাদের বদরুল হাসান খান আবৃত্তি করেছেন। কবিতা আমার মেয়ে, এই গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী চারু মিত্র, প্রকাশক দেশ পাবলিকেশন। তখন আমি এই আনোয়ার কামালের নাম বলে দিব না। কাউসার আহমেদের উপন্যাস আজও কেউ হাটে অবিরাম। আজও কেউ হাটে অবিরাম, এটি কাউসার আহমেদের উপন্যাস। প্রকাশক আফসার জানার। তুমি কি ভুলে গেছো 71-এ তোমার ছেলে রক্তের আরো একটি গ্রন্থ ভুলে গেছো 71-এ